আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। এটা নদীর ট্যাংরা, এই দেখেন। আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন রান্না করব। আর রান্না করার জন্য এই যে একটু কড়াই বসাই দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। তারপর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজ কিন্তু হালকা ভাজা প্রায় হয়ে গেছে। তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি পানি দেওয়ার পরে মশলা দিয়ে দিলাম, সব ধরনের মশলা আমি এখন কষিয়ে নেব। এই যে, তো এই দেখেন এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ট্যাংরা মাছে বেশি কাটাও নাই আর খেতেও অনেক ভালো লাগে। আমি এই যে রান্না করি, সবজি ছাড়াই আমি আজকে রান্না করব, শুধু ভুনা। এই যে, তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই যে আমার মাছ কিন্তু কষানো শেষ, দেখেন। এই যে এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। তো কেউ যদি ঝোল বেশি খান তাহলে বেশি করে পানি দিবেন। আমি তো মাঝারি আছে পেনে দিলাম, বেশি কমও না, একেবারে বেশিও না কমও না। এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে পানি বলক উঠে গেছে, ঝোল। এই যে আমি আস্তে করে নেড়ে দিলাম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি কিছুক্ষণ পর। এই দেখেন, এই যে আমার রান্না শেষ। দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে, তো আমার মনে হয় কম বেশি সবাই মাছ খান, তো এইভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে অনেক মনে হচ্ছে অনেক স্বাদ হবে। তো এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক লোভনীয় দেখা যাচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।